या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। রোদ বৃষ্টির খেলা, সাদা মেঘের মেলা, পদ্ম শিউলি আর কাশফুলের সমারোহ। এখন শক্তি আরাধনার সময়। চিন্ময়ী মাকে মৃন্ময়ে ধারণ করে আড়ম্বরে দশভুজার আহ্বান হয়, শক্তির আরাধনা হয়। কিন্তু এখনো শ্রীমতীরা পদে পদে দুর্বল, অশ্লীল আশঙ্কায় তাদের পথ চলতে হয়। বিবিধ সামগ্রীতে 108 পদ্মে আড়ম্বরে দেবীর পূজা হয়। কন্যাদানের সময় বহু কিছু দান করে পিতা, তবুও অনেক দেবী অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনায় দিন কাটায়। নানা আভূষণে দেবীকে সাজানো হয়, অন্ধকার দূর হয়ে রাত্রি রঙিন হয়। এখনো স্বামী অসুরের অত্যাচারে অনেক শ্রীমতীর জীবনের রং অচিরেই হারিয়ে যায়। 10 হাতের দুর্গা উৎসবে অশুভ শক্তির বধ হয়। 2 হাতের দুর্গারা আতঙ্কে থাকে, না জানি কখন তাদের সম্ভ্রমহানি হয়। দশভুজা দুর্গা রূপে, গুণে, তেজে, শক্তিতে স্বয়ং সিদ্ধা। মহিষাসুর রেহাই পাননি তার হাত থেকে। 2 হাতের দুর্গা, তোমরা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হও, সাথে সাথে 10 ভুজার 10 হাতের শক্তি 2 হাতে ধারণ করো। প্রয়োজনে অস্ত্রের ব্যবহার করো। 2 হাতের দুর্গা, তোমরা শোনো, শিক্ষার অস্ত্রে, জ্ঞানের অস্ত্রে, বুদ্ধিমত্তার অস্ত্রে সাজিয়ে তোলো নিজেকে। দেখবে তখন নরাসুরেরা সরে যাবে 100 হাত দূরে। তাতেও কাজ না হলে অস্ত্র প্রয়োগ করো সজোরে। দেখবে নরাসুরের কণ্ঠে তখন ধ্বনিত হবে, ইয়া শ্রীমতী 2 ভুজা শক্তিরূপিণী, ইয়া দেবী 2 ভুজা মাতৃরূপিণী, নমস্তস্यै নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ।